আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের ভেড়ার মাংস রান্না করে দেখাবো কিভাবে ভেড়ার মাংস রান্না করতে হয়। প্রথমে আমরা ভেড়ার মাংসগুলো ধুয়ে এবং ছোট করে কেটে নিয়েছি। তারপর আমরা যেহেতু মেখে রান্না করব, হাত দিয়ে মেখে রান্না করব, সেজন্য আমরা যত রকমের মসলা আছে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো ঝাল এগুলো আমরা দিয়ে নিলাম। শুকনো গুঁড়ো মরিচ দিলাম, হলুদ দিলাম, আসলে হাতে মেখে রান্না করলে রান্নাটা অনেক সুন্দর এবং সুস্বাদু হয়। এজন্য আমরা হাতে মেখে রান্নাটা করার চেষ্টা করি। আমরা সাদা মসলা মানে অর্থাৎ ফল দিলাম, সাদা ফল দিলাম, দারচিনি দিলাম, কালো ফল দিলাম, লবণ দিলাম, স্বাদ মতো লবণ এবং তেল দিলাম। এবার সুন্দর করে মাংসটাকে আমি মেখে নিলাম। আমার মাংস মাখা প্রায় শেষের দিকে। এখন মাংসে একটু পানি দিব, দিয়ে ঢেকে দেব। দেখুন বন্ধুরা, আমার মাংস মাখা প্রায় শেষের দিকে। এখন একটু পানি দিব, দিয়ে মাংসটাকে সুন্দর করে নেড়ে চেড়ে ঢেকে দিব। দেখুন বন্ধুরা, আমরা এখন চুলা ধরিয়ে দিয়েছি, মাংসটাকেও বসিয়ে দিয়েছি চুলায়। এখন সুন্দর করে রান্না করব। আপনারা দেখতে থাকুন আর আমি জাল দিতে থাকি। বন্ধুরা, আপনারা হাতে মেখে মাংস রান্না করবেন। মাংস রান্না এইভাবে করলে অনেক সুস্বাদু এবং মজাদার হয়। এই জন্য এই মাংসটাকে হাতে মেখে রান্না করলাম। আপনারা এভাবে হাতে মেখে রান্না করবেন। আমি জাল দিচ্ছি এখন, আপনারা দেখেন ভালো করে। আসলে গ্যাসের চুলার থেকে মাটির চুলায় রান্না করা মজা আলাদা। মাটির চুলায় রান্না করাটাই ভালো, কারণ গ্যাস খরচ অনেক হতে পারে। এজন্য আপনারা মাটির চুলায় রান্না করবেন। জি। আমি এইভাবে ১০ মিনিট জাল দেওয়ার পর মাংস মাংসের পানি গরম হয়ে গেছে। আসলে মাংসটা কষা কষা ভাব হয়েছে। এখন মাংসটাকে আমরা নেড়ে দিব। মাংস নেড়ে দিচ্ছি সুন্দর করে। মাংসটা সুন্দর করে নেড়ে দিব। এখন মাংসটাকে ঢেকে দিব। আসলে আমার কাজ ছিল, সেই জন্য আমার দাদি আর পরে এসে চুলার পাড়ে বসেছে। সে এখন মাংসটাকে কষাচ্ছে। পরে আমরা মাংসে একটু আলু দিলাম। আলু দিলে হয় কি,
মাংসটা একটু টেস্ট বাড়ে। সেজন্য আমি একটু আরো দিলাম। মাংসটা এখন কষা, কষা ভাব হয়ে গেছে। আমরা ওপর চুলায় আমরা ভাতটা তুলে দিয়েছি। ভাতের দিয়ে ফুটতেছে। মাংস কষানো হচ্ছে সুন্দরভাবে। বন্ধুরা এইভাবে আপনারা মাংস রান্না করবেন, দেখবেন আপনারা মাংসটা খেতে ভালো লাগবে এবং অনেক সুস্বাদু লাগবে। বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।